বন্ধু বঙ্গবন্ধু। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নিউক্লিয়াস খ্যাত সিরাজুল আলম খান ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শুক্রবার ৯ জুন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যার প্রয়াণে শেষ হয়ে গেল দেশের ইতিহাসের একটি পর্ব। ১৯৪১ সালের ৬ জানুয়ারি সিরাজুল আলম খানের জন্ম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে। তার বাবা খোরশেদ আলম খান ছিলেন স্কুল পরিদর্শক, মা সৈয়দা জাকিয়া খাতুন গৃহিণী। পরিবারের ৬ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। সিরাজুল আলম খান পড়াশোনা করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ছাত্রজীবনে ফিদেল কাস্ট্রোর কিউবার মুক্তি সংগ্রাম, আলজেরিয়া, ফিলিস্তিন ও ভিয়েতনামের সশস্ত্র মুক্তি সংগ্রাম তাকে আলোড়িত করে দারুণভাবে। এভাবেই তার ছাত্র রাজনীতিতে আসা। ১৯৬১ সালে ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক হন সিরাজুল আলম খান। ১৯৬৩ সালে তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দাদাভাই নামে বাংলাদেশের রাজনীতিতে এই মানুষটি পরিচিত তার রহস্যময়তার জন্য। স্বাধীনতার তাত্ত্বিক হিসেবেও তিনি খ্যাত। জাসদের একাংশের সভাপতি আসম আব্দুর রবের মতে, সিরাজুল আলম খানই প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা ভেবেছিলেন। তার জন্ম না হলে এবং তিনি যদি নিউক্লিয়াস গঠন না করতেন, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা তা বলা মুশকিল। তখন যা কেউ কল্পনা করেনি, নিউক্লিয়াস, বিএলএফ কিংবা জয় বাংলা বাহিনী গঠন করে বাংলাদেশকে স্বাধীন করার জন্য কাজ করেছেন। ছাত্রনেতা থাকাকালে বঙ্গবন্ধুর অনুসারী হিসেবেই তিনি পরিচিত ছিলেন, কিন্তু স্বাধীনতার পর দুজনের পথ আলাদা হয়ে যায়। ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম বিরোধী দল জাতীয় সমাজতান্ত্রিক দল গঠিত হয় সিরাজুল আলম খানের উদ্যোগেই। সেনাবাহিনীতে বিপ্লবী সৈনিক সংস্থা গঠনের মতো ইতিহাসের নানা উত্তাল ঘটনা প্রবাহের সঙ্গে মিশে আছে সিরাজুল আলম খানের নাম। রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক না রেখেও রহস্যময়ভাবে তিনি হয়ে উঠেছিলেন রাজনীতির এক নেপথ্য নিয়ন্ত্রক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সময় সিরাজুল আলম খান ছিলেন ভারতে। এই ঘটনার আরও পরে জাসদ ও বিপ্লবী সৈনিক সংস্থার তৎপরতায় অবসান হয়। ১৯৭৬ সালের ২৬ নভেম্বর আটক হয়ে ৫ বছর জেলে ছিলেন তিনি। ১৯৮১ সালের ১ মে মুক্তি পেয়ে লন্ডনে চলে যান সিরাজুল আলম খান। এরপর তিনি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রেও ছিলেন। সম্ভবত বাংলাদেশের রাজনীতির সঙ্গে তার সরাসরি জড়িত থাকার আনুষ্ঠানিক ইতি ঘটে সেখানে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার সক্রিয় থাকা ইতিহাসে ভাস্বর হয়ে রইবে। সঞ্চিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।